নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি 2024 সালে কোনো শিশুর আপনারা কিভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে food.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পর আপনারা তো নিচে দিকে একটু স্ক্রল করার পর এইখানে দেখুন একটা অপশন আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে আবেদন করবেন। তো এখানে দুইখানা অপশন চলে এসেছে, দেখুন পিডিএস খাদ্যসাথী বেনিফিশিয়ারি ফর নিউ অ্যাপ্লিকেন্ট, যারা নতুন ভাবে আবেদন করছে মানে তাদের পরিবারে কারো কোনো রেশন কার্ড নেই তারা এটাই ক্লিক করবে। এবং এখানে বলা হচ্ছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট, যাদের পরিবারে কেউ আছে যাদের রেশন কার্ড অলরেডি আছে এবং তার মধ্যে কোনো শিশু বা কেউ এখানে ঢুকতে চাইছে, তো তার জন্য ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এটাতে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের মোবাইল নম্বর চাওয়া হবে। তো যে মোবাইল আপনাদের যে মোবাইল নম্বরটি আর কি লিঙ্ক করা আছে রেশন কার্ডের সাথে, সেই নম্বরটি এখানে এন্টার করবেন এবং এখানে এন্টার করার পর গেট ওটিপি তে ক্লিক করবেন। গেট ওটিপি তে ক্লিক করলেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে এখানে আপনারা, তো আমরা ওটিপি দিয়ে ড্যাশবোর্ডে আসার পর আপনারা আপনাদের পরিবারের যত কার্ড আছে সমস্ত কিছুই দেখতে পাবেন। তো এগুলো দেখার পর নিচে দিকে স্ক্রল করবেন, নিচে দিকে নামাবেন আর কি। তো যখনই নামাবেন এখানে দেখুন অনেক রকম ফর্ম চলে আসছে, যেমন এখানে দেখুন 4 নম্বর ফর্ম চলে এসেছে, অ্যাপ্লাই ফর 4 নম্বর ফর্ম। এখানে কি বলা আছে, টু অ্যাড মেম্বার্স অর মেম্বার্স অন এক্সিস্টিং ফ্যামিলি। আপনি যদি আপনার ফ্যামিলিতে কাউকে অ্যাড করাতে চান তাহলে তার জন্য এখানে অ্যাপ্লাই করুন। 5 নম্বর ফর্ম যেটা আছে সেটা হচ্ছে মডিফাই এর জন্য। এখানে সমস্ত কিছুগুলো আপনারা দেখতে পাবেন। হচ্ছে আমরা একটা শিশুকে অ্যাড করাবো, তো তার জন্য নতুন মেম্বার অ্যাড হবে, তো তার জন্য 4 নম্বর যে ফর্মটা আছে এইটাতে আমরা ক্লিক করবো। তো এই অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এটাতে জাস্ট ক্লিক করবো, তাহলেই কিন্তু হবে। তো এখানে আপনারা এখানে নিচে দেখুন এন্টার অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার, এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইবার আপনাদেরকে এখানে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস এন্টার করে দিতে হবে। ব্লক এটা আছে, এখানে গ্রাম পঞ্চায়েত মানে ঠিক করবেন, তারপর ভিলেজ সিলেক্ট করবেন, হাউস নম্বর থাকলে দেবেন, না থাকলে দেবেন না। স্ট্রিট নেম, পিন কোডটা অবশ্যই লাগবে, মানে যেগুলোতে স্টার মার্ক আছে, দেখুন পিন কোডে স্টার মার্ক আছে তার জন্য দিতে হবে, পোস্ট অফিসে দিতে হবে। তারপর পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। তো এগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে দিকে স্ক্রল করবেন, ফ্যামিলি মেম্বার যেটা সেটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে যেটা করতে হবে, ফার্স্ট নেম, আপনার যেটা ফার্স্ট নেম হবে বড় হাতের একদম ঠিকঠাক লিখে দেবেন এবং তারপরে লাস্ট নেমটা এখানে দেবেন। যদি মিডিল নেম থাকে, অনেকের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে মিডিল নেমটা দিতে পারেন। আচ্ছা, ফাদার অথবা মাদার যে কোনো একজনের এখানে নাম দেবেন। তারপরে যার জন্য অ্যাপ্লাই করছেন নতুন ভাবে আর কি, তো সে ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ছেলে যদি হয় তাহলে মেলে সিলেক্ট করবেন, মেয়ে যদি হয় এখানে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ যেটা আছে তার একদম সঠিক ডেট অফ বার্থ যেটা সেটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, সেটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। আর অ্যাড মোর অপশন মানে হচ্ছে আপনি আরো কাউকে যুক্ত করাতে চান। হয়তো আপনার পরিবারে দুজন সন্তান আছে, তাহলে আপনি অ্যাড মোর ক্লিক করে আরেকজনের নাম ক্লিক করবেন। কিন্তু আপনার যদি একটাই মানে ছেলে থাকে বা একটাই মেয়ে থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এগুলো করছি এবং তারপর সমস্ত তথ্য দেওয়ার পর নেক্সট করে আপনাদের আবার দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন তো এখানে দেখুন নিউলি অ্যাডেড মেম্বার এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে সমস্ত কিছু দেখে নেবেন, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, মানে জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নম্বর, এগুলো সমস্ত কিছু ঠিক থাকলে এই যে ইটস ওকে, এই যে আই এগ্রি দ্যাট এটাতে অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং প্রসিড অপশনে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করছি এবং তারপর আবার আপনাদের দেখাচ্ছি। তো প্রসিড অপশনে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখুন আধার কার্ড চাইছে, কিন্তু আধার কার্ড চুজ ফাইল করতে কোনো অপশন দিচ্ছে না, মানে আপনার আধার কার্ড সিলেক্ট করার কোনো অপশন নেই আপলোড করার, কিন্তু আপনাকে এখানে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করার অপশন দিচ্ছে। তো আপনি এখান থেকে আপনার বার্থ সার্টিফিকেটটা ক্লিক করবেন এবং তারপর এটাকে আপলোড অপশনে ক্লিক করবেন। তো আপলোড করছি এবং তারপর আবার আপনাদের দেখাচ্ছি। তবে মনে রাখবেন এখানে যে ফাইলটি আপলোড করবেন সেটি অবশ্যই যেন 300 কেবির মধ্যে হয়। আচ্ছা, তো ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এখানে এবার আমাকে কনফার্মেশন যে মেসেজটি আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে গেট ওটিপি যে অপশনটি আছে সেটাতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো আমি গেট ওটিপিতে ক্লিক করছি। আচ্ছা, তো দেখুন এখানে সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটি করা হয়ে গিয়েছে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে